এখন আপনার জুতোগুলো পূরণ হবে না? কি তুমি 150 টাকার জুতো পরছো? ইয়েস। ওরে বাবা রে, পূরণ হবে না? মেডি দিয়ে মালা বানাবো। না, প্রদর্শনী দিব আমি মনে করছিলাম। আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে যে আমার ছেলেটা একটু অসুস্থ ছিল, যার কারণে আমরা বিয়েতে যেতে চাই নাই। তো একদম লাস্ট মুহূর্তে শাশুড়ি যখন ইনসিস্ট করছে তখন বলতে না, আর কিছু করার নাই, চলো রেডি হই। সবাইকে রেডি হয়ে নিয়ে তারপরে চলে গেলাম। 10-15 মিনিট সময় পেয়েছি রেডি হইতে, কোনোরকম রেডি হয়ে চলে গেছি। গিয়ে আমরা খেতে বসে গেছি, যেহেতু আমরা গেছি অনেক লেটে, 10:30 বেজেছি যেতে যেতে। সো আমরা সবাই এখানে গল্প সল্প করলাম, একটু খাওয়া দাওয়া করলাম। এটা ছিল হল আমার গেটে ছিল, আমি ক্লাবের নাম আচ্ছা রূপনগর ক্লাবে ছিল। বাট এটা একসময় অনেক নামি দামি ক্লাব ছিল, বাট এখনও আছে যে টাকা হাঁকায়। বাট সেই অনুযায়ী আমার কাছে একটু ওল্ড ফ্যাশন লাগছে ক্লাবটা, একটু মডিফাই করা দরকার ওদের। বড় স্পেস, বাট খাবারের যে প্লেট বাটি এগুলো প্রোভাইড করছে খুব বিশ্রী অবস্থা, মানে উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট টাইপের, দেখতেই পাইতেছেন হয়তো বা। তো খাবারের কোয়ালিটিও খুব একটা ভালো ছিল না, আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, আমি খেতে পারি নাই। আচ্ছা যাই হোক, তারপরে আমরা এখানে সবার সাথে একটু গল্প টল্প করলাম। এগুলো এখানে সবাই রিলেটিভ, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির রিলেটিভ। তো সবাই একটু গল্প সল্প করলো, অনেকদিন পরে তাদের সাথে দেখা হইলো। অনেকে তো নতুন, তার উপরে এদিকে ম্যাক্সিমামে হচ্ছে আম্মুর ফ্যান, আম্মুর হাসি দেখে বোঝা যাচ্ছে। সবাই আম্মুর ভিডিও দেখে খুব অ্যাপ্রিসিয়েট করলো আম্মুকে, যে আম্মুর অ্যাক্টিং অনেক ন্যাচারাল হয়, হোয়াট ইজ ট্রু। সব অনেক বেশি খুশি হয়ে গেছে আম্মুকে দেখে। বেশি একটা ভিডিও করতে পারি নাই, কারণ আমরা অনেক লেটে গেছি, আমাদের আসলে দেখানোর মতো কোনো কিছু নাই ভিডিওতে। তারপরে অনেকক্ষণ কথা বলে গল্প টল্প করে সবার সাথে হাই হ্যালো করে একটু ছবি টবি তুললাম, আমরা ভিডিও করলাম। এই বিয়েতে গেলে সাহির অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ ও ওপেন একটা প্লেস পেয়ে খুব দৌড়াদৌড়ি করে। নিচের অংশটা অনেক সুন্দর, অনেক বিশাল বড়। এটাকে যদি একটু মডিফাই করতে পারে অনেক কাজ পাবে ওনারা। এখনও তো ভাই পাওয়া যায় না, সিরিয়াল ধরে থাকে, রূপনগর বললেই মানুষ ফিদা হয়ে যায়। বাট দেখছেন কি পরিমাণ ডিসঅর্গানাইজড একটা ক্লাব। আচ্ছা, আমি একটু বড় বউকে নিতে চাইছিলাম, বাট অনেক বেশি মানুষ ছিল তাই আমি নিতে পারিনি। তবে এখানে আমি একটু সেলফি তুললাম, পিছনে আম্মু আসবল কথা বলতেছিল, আমরা একটু ভিডিও করতেছিলাম। আর আমার শাড়িটা আজকে একদম পছন্দের কালার মতো হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে আমার শাড়িটা, কারণ এরকম হালকা কালার আমার খুব বেশি পছন্দ। তো এখানে সুবল শাড়িকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করতেছিল, কারণ শাড়ির বিয়ে বাড়িতে গেলেই হয়েছে ও সারাদিন খালি দৌড়াবে। তারপরে এগুলো সব করে আমরা গাড়ির জন্য ওয়েট করলাম, ওভার আসলো, ওভারে করে আমরা আবার সবাই চলে আসছি। ওদিন আম্মুর বাসায় ছিলাম, আম্মুরা আসতেও চায় নাই, আমি আম্মুদেরকে লিটারেলি জোর করে নিয়ে আসছি, আমি একা কীভাবে যাবো বলে। তারপর টেনে হিস্ট্রে সবাইকে নিয়ে চলে আসছিলাম। যেহেতু সুফল আব্বা আম্মার সাথে যাবে না, আমার শ্বশুরের সাথে যাবে, সো এখানে সুফল আসেনি, আমরাই চলে আসলাম। তো সাডেন একটা বিয়ে খেয়ে আমরা চলে আসছি। যত সময় রেডি হতে লাগাইছি অত সময় ওখানে থাকতেও পারিনি, খুব জলদি চলে আসতে হয়েছে।